আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি। এড়িয়ে যাওয়ার কিছু নাই, আমি এখানে আসছি কথা বলেন। আপনি শাউট করে কথা বলবেন, আপনি একটু ওইদিকে যান, আমার কানে প্রবলেম হচ্ছে। কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে, আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো। বলেছি আমি রাশিদ পলাশ অবশ্যই আমার বন্ধু না, সে আমার একটা ছবির ডিরেক্টর এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে উনি ছবিটা করছে, উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে, এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও 3টা ছবি শুটিং করেছি, এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানে আমাকে নিয়ে আরও কি বলেছি, একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা? সত্য কিনা, আর ওখানে হচ্ছিল ক্যামেরা ওপেন করা ছিল, আসলে কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল কিনা? গণমাধ্যম এমন দাবি করেছে যে তাদের কাছে ভিডিও আছে এটা। আচ্ছা আচ্ছা, আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। তো এটা আসলে আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো। বলেছি আমি এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে ফলস আর ফেক হয়ে আসছে। তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিলেন। আমার উপর এটা কোনো অভিযোগ না, ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার আমি কেন ভিডিও করবো? আচ্ছা আমি যদি একসাথে থাকি আমি কিভাবে ভিডিও করব? এটা লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ এটা কি কেউ ভিডিও দেখেছে বা এখানে কেউ উপস্থিত ছিল? হ্যাঁ, এইটা দিস ইজ দ্য কোশ্চেন। নিশ্চয়ই আমি এমন কিছুর জন্য এটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে। অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই, সো এরকম আসলে অনেক কিছু বিষয়। আরও ওই যে সিইও আসতে, আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানা, এতটুকুই আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছি সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি। এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন, এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তো আমি বললাম আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সব কিছু এভাবে উল্টাপাল্টা সব করে ফেলেছে। সো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি।